বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ কয়েকদিন ধরেই বিভিন্ন সংবাদপত্রে, তারপর ইউটিউব চ্যানেলে, ফেসবুকে, টেলিভিশনের খবরে, সব জায়গাতেই মোটামুটি একটি গরম খবর ছিল। সেটা হলো যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, এই অন্তর্বর্তী সরকারের একজন সম্মানিত উপদেষ্টা আসিফ মাহমুদের এয়ারপোর্টে অস্ত্র বহনের সেই ঘটনা। এটি নিয়ে আসলে আর বেশি কিছু বলার নাই। আপনারা এ বিষয়ে সবই জানেন, যা যা হচ্ছে ঘটছে, কে কি বলছে না বলছে, সবই পত্রপত্রিকাতে প্রকাশ হচ্ছে। তারপর সেগুলো অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড প্রচার করা হচ্ছে। তো যে কারণে এটি নিয়ে আসলে আর ওরকম করে কিছু বলার নেই। তারপরেও খুব সংক্ষেপে অল্প কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হলো যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি যেটি বললেন যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভুলক্রমে ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্টে গিয়েছেন, তবে এটি একে 47 না। তিনি এই কথাটা বলেছেন। তার মানে তিনি যেটা বলতে চাচ্ছেন যে উপদেষ্টা সজীব মাহমুদের ব্যাগে ভুলবশত অস্ত্র সম্পর্কিত ওই বস্তুটি ছিল। তাহলে এই স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় যেটি দাঁড়ায়, যেটি অর্থ হয় যে এই আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ভুল করেছেন। আমরা সাধারণত যেটা জানি যে কেউ যদি কোনো কিছু ভুল করে থাকে, তাহলে সেই ব্যক্তি দুঃখ প্রকাশ করে, কিংবা যে ব্যক্তির কাছে ভুল করেছে তার কাছে ক্ষমা প্রার্থনা করে। তো সেক্ষেত্রে এই যে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি যে ভুলটা করলেন, এই ভুলের জন্য তিনি কি দুঃখ প্রকাশ করেছেন কিংবা ক্ষমা প্রার্থী হয়েছেন? হলে সেটি কি ভাই বোনেরা আপনারা দেখেছেন? আপনারা কি সেটি জেনেছেন? আর তিনি যদি ক্ষমা চেয়ে থাকেনি, তাহলে কার কাছে ক্ষমা চেয়েছেন? বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন, নাকি ওই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের নিকট তিনি ক্ষমা চেয়েছেন? এই বিষয়টি আসলে স্পষ্ট করা দরকার। এদিকে এই উপদেষ্টা আসিফ মাহমুদের এই ঘটনাকে অনেকেই বলছেন এটি অপরাধের ভেতর পড়ে। এখন কি ঝামেলাটা বেঁধে গেছে? এই উপদেষ্টা পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি ভুল, অপরদিকে অন্য পক্ষ থেকে বলা হচ্ছে এটি অপরাধ। ভুল এবং অপরাধ এই দুটি এক জিনিস নয়, দুটি হচ্ছে দুই জিনিস। তো যা হোক, এখন সেটি বড় বড় মাথাওয়ালারা আছেন, সেটি আপনারা বুঝবেন বিষয়টি আসলে ভুল নাকি অপরাধ, কোনটির ভেতরে পড়ে। তবে এখানে নিরপেক্ষভাবে যদি কথা বলা যায়, তাহলে এটা দাঁড়ায় যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশের যে শাসন, আইন, বিচার, তাতে আমার মতো কিংবা ভাই বোনেরা আপনার মতো একজনের ব্যাগে যদি এই সমস্ত জিনিস পাওয়া যেত, যেটি এই যে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেছে, তাহলে আমাদের কিন্তু সেদিন আর বিদেশ যাত্রা হতো না। বিদেশের ওই ফ্লাইট ক্যান্সেল হয়ে যেত এবং আমাদের থাকতে হতো কারাগারে। আমাদের হাতে ওই কড়া লাগিয়ে, হাত কড়া লাগিয়ে নিয়ে যাওয়া হতো একেবারে জায়গা মতো। তারপর তো হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, বাংলাদেশে যত কোর্ট আছে সব কোর্টের ধাক্কা খেতে হতো, সব কোর্টের সম্মুখীন হতে হতো। এই কোর্টে ঘুরে ঘুরে উকিলের পিছনে থেকে থেকে, তারপর সোনা দানা, গরু বাছুর, ক্ষেত বাড়ি ঘর, ব্যবসা, জমি যা আছে সমস্ত কিছু এই যে পুলিশ বিভাগের লোকদেরকে দিয়ে, আইন বিভাগের লোকদেরকে দিয়ে, তারপর কোনো রকমে যদি জানটা নিয়ে ওখান থেকে বের হয়ে আসা যেত।
এটা কিন্তু একটা বাস্তব, যেটা হতো কিংবা যেটা বাংলাদেশে হয়, আমরা যেটি দেখছি, যেটি কানে শুনছি বরাবর, আমরা সবসময় সচরাচর এরকম ঘটনার খুব সাক্ষী। পত্রপত্রিকার মাধ্যমে আমরা যেগুলো পড়ি কিংবা বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা যেটি দেখি, ফেসবুকের মাধ্যমে আমরা যে ঘটনাগুলো আমরা শুনতে পাই, দেখতে পাই, জানতে পারি, তাতে কিন্তু এটিই দাঁড়ায় যে আপনার মতো আমার মতো পাবলিকের ব্যাগে যদি এই উপদেষ্টার ব্যাগে যেটা পাওয়া গেছে সেই বস্তু যদি মিলতো, পাওয়া যেত, তাহলে আমাদের জীবন টানা টানা হয়ে যেত, আমরা নিঃস্ব হয়ে যেতাম। তো যাই হোক ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।